আজকে আমরা অ্যালজেব্রিক মড ফাংশনের ডেরিভেটিভ বের করব এবং পরবর্তী ভিডিওতে আমরা ট্রিগোনোমেট্রিক মড ফাংশন মড কস এক্স মড সাইন এক্সের আমরা ডেরিভেটিভ ক্যালকুলেট করব। প্রথমেই আমরা জানি যে মড এক্স বলতে কি বুঝি, যে মড এক্স ইকুয়ালস টু এক্স when x greater than 0 equals to 0 when x equals to 0 equals to minus x when x less than 0। তো এই হচ্ছে আমাদের মড ফাংশনের ডেফিনেশন, মড এক্সের ডেফিনেশন, তাই তো। এবার যেটা করব যেটা হচ্ছে এর ডেরিভেটিভ বের করবো কী করে। এখন এই যে ফাংশনের ফর্ম, এখানে ডেরিভেটিভ করতে গিয়ে কিন্তু এটা ভুল হওয়ার সম্ভাবনা থেকে যায়, সেটা নিয়ে আমরা পরবর্তীকালে আলোচনা করছি। তার আগে আমরা এই যে মড এক্স মনে করছি, এটাই হচ্ছে আমাদের ওয়াই ইকুয়ালস টু মড এক্স। তো এই মড এক্সকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার তার স্কোয়ার রুট। এখানে লক্ষ্য করে দেখো যে এক্স ইকুয়াল টু যদি 5 হয় তখন ওয়াই কত হবে? ওয়াই ইকুয়ালস টু রুট ওভার 5 স্কোয়ার তার স্কোয়ার রুট, দিস ইকুয়াল টু 5। আবার ধরো এক্স ইকুয়াল টু -5, তখন কত হচ্ছে দেখো, ওয়াই ইকুয়ালস টু রুট ওভার অফ -5 হোল স্কোয়ার ইকুয়ালস টু কত, মানে হচ্ছে 25 ইকুয়ালস টু 5। ঠিক আছে, তাহলে এই যে আমাদের সংজ্ঞা, এই সংজ্ঞা থেকে কিন্তু মড এক্সের এক্স ধনাত্মক ঋণাত্মক হলে যে ভ্যালুগুলো হওয়ার কথা সেগুলো কিন্তু হচ্ছে। এবার আমরা এই যে ওয়াই রুট ওভার অফ এক্স স্কোয়ার, আমরা এর ডেরিভেটিভ বের করব। তার মানে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিডিএক্স অফ রুট ওভার অফ এক্স স্কোয়ার। এটার মানেটা কি? এর মানে হচ্ছে ডিডিএক্স অফ এক্স স্কোয়ার তার পাওয়ার হাফ, তাই তো। রুট ওভার মানে হচ্ছে টু দি পাওয়ার হাফ। ডেরিভেটিভ করি দেখো, প্রথমে আমরা যদি এক্স স্কোয়ারকে টি ধরে নিই, তা কি বলতে পারি, ডিডিটি অফ টি টু দি পাওয়ার হাফ ইন্টু ডিটি ডিএক্স, যেখানে টি ইকুয়ালস টু এক্স স্কোয়ার। তাহলে ডিটি ডিএক্স কত হবে, ডিটি ডিএক্স ইকুয়ালস টু 2x। তো দিস ইকুয়ালস টু ডিডিটি অফ টি টু দি পাওয়ার হাফ, তখন কত হবে, হাফ টি টু দি পাওয়ার হাফ -1 মানে -1/2 ইন্টু ডিটি ডিএক্স হচ্ছে 2x। আমরা 2 কেটে দিতে পারি, তাহলে কী দাঁড়ালো, এক্স বাই টি টু দি পাওয়ার হাফ। এখন টি মানে কি, টি মানে হচ্ছে এক্স স্কোয়ার, বসিয়ে দাও, এক্স বাই এক্স স্কোয়ারের হাফ, লিখতে পারি এক্স বাই স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স বাই মড এক্স। তাহলে আমি লিখতে পারি অতএব ডিডিএক্স অফ মড এক্স কত হবে, এক্স বাই মড এক্স। ঠিক আছে, এখানে লক্ষ্য করে দেখো যে ডিডিএক্স অফ মড এক্স অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকুয়াল টু 0
দেখো কী হচ্ছে, এটা আনডিফাইন হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং আমরা যদি ছবিটা দেখি সেখানে লক্ষ্য করে দেখব যে এক্স ইকুয়াল টু জিরোতে মড এক্সের ডেরিভেটিভ এক্সিস্ট করে না। কেন? দেখো এখানে কিন্তু একটা পিক পয়েন্ট রয়ে গেছে, তাই না? যেখানে এরকম খাস থাকবে, একটা পিক পয়েন্ট থাকবে, সেখানে কিন্তু ডেরিভেটিভ এক্সিস্ট করবে না, ঠিক আছে। তো এটা মনে রাখবে যে মড ফাংশনগুলো যে পয়েন্টে জিরো হয় সেই পয়েন্টে ডেরিভেটিভ এক্সিস্ট করে না। কিন্তু আমরা যদি এই নিয়ম ধরে ফাংশনের নিয়ম ধরে ডেরিভেটিভ করতাম, তাহলে কিন্তু এটা ভুল হওয়ার সম্ভাবনা থেকে যেত, যে এই ডিডিএক্স অ্যাট দ্য পয়েন্ট জিরো, সেখানে কিন্তু আমরা জিরো বেরিয়ে আসতো, ঠিক আছে। সে কারণে এই পদ্ধতি না করে মডকে এইভাবে যদি লিখে আমরা ডেরিভেটিভ বের করি, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে, ঠিক আছে। তাহলে আমাদের এটা ডেরিভেটিভ বের করলাম। এবার আমরা ডিডিএক্স অফ মড 3x প্লাস 2 এই অপেক্ষকটির ডেরিভেটিভ করি। দেখো এটা আমরা একদম ডাইরেক্ট করব, অত ভেঙে ভেঙে করছি না। ডিডিএক্স অফ মড 3x প্লাস 2 থেকে কি লিখতে পারি, দিস ইকুয়াল টু ডিডিএক্স অফ 3x প্লাস 2 হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ। কেন? আমরা মড এক্সকে লিখেছিলাম স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার, স্কোয়ার রুট মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার হাফ, ঠিক আছে। তাহলে কী হবে, এটা হাফ, আমরা এটাকে টি ধরছি মনে মনে, তাহলে 3x প্লাস 2 তার হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ মাইনাস 1 মাইনাস হাফ ইন্টু এটা ডেরিভেটিভ, ডেরিভেটিভ কত, 2 ইন্টু 3x প্লাস 2 ইন্টু এই 3x প্লাস 2 এর ডেরিভেটিভ মানে হচ্ছে 3। তাহলে কী দাঁড়ালো, এই টু কেটে যাচ্ছে, তাহলে 3 ইন্টু 3x প্লাস 2 বাই 3x প্লাস 2 হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ। তাহলে কি লিখতে পারি, দিস ইকুয়াল টু 3x প্লাস 2 বাই মড অফ, কেন, এই যে 3x প্লাস 2 হোল স্কোয়ার তার হাফ, এটা হচ্ছে মড অফ 3x প্লাস 2। তাহলে আমরা কি লিখতে পারি, অতএব ডিডিএক্স অফ মড 3x প্লাস 2 ইকুয়ালস টু 3 ইন্টু 3x প্লাস 2 বাই মড অফ 3x প্লাস 2, ঠিক আছে। এবার ডিডিএক্স অফ মড 2x³ প্লাস 3 এটা বের করি। একইভাবে কি লিখতে পারবো, ডিডিএক্স অফ 2x³ প্লাস 3 তার হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ। তাহলে কি লিখতে পারি, প্রথমে 2x³ প্লাস 3 হোল স্কোয়ার, এটাকে আমরা মনে টি ধরি, তা কি দাঁড়াবে, হাফ টি টু দি পাওয়ার হাফ মাইনাস 1 আর মাইনাস হাফ, কত হবে 2x³ প্লাস 3 তার হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু এই যে 2x³ প্লাস 3 তার হোল স্কোয়ার, এটা ডেরিভেটিভ করব, এটা কী হবে, এই 2x³ প্লাস 3 এটাকে যদি টি ধরি, তাহলে টি স্কোয়ার মানে হচ্ছে 2 ইন্টু টি 2x³ প্লাস 3 ইন্টু এবার 2x³ প্লাস 3 তার ডেরিভেটিভ কত হবে
টু ইন্টু থ্রি এক্সএস কিউ মানে থ্রি এক্সএস স্কোয়ার। ঠিক আছে, দেখো পার্ট বাই পার্ট যদি আমরা ভাবি যে একবারই আমরা করতে পারছি, কীভাবে করতে পারবো না, প্রথমে টু এক্সএস কিউ প্লাস থ্রি হোল স্কোয়ার, এটাকে প্রথমে টি ধরলাম, তার ডেরিভেটিভ কত হবে হাফ ইন্টু টি টু দি পাওয়ার মাইনাস হাফ। এবার যেটাকে টি ধরলাম তার ডেরিভেটিভ করবো, এবার কী করছি না টু এক্সএস কিউ প্লাস থ্রি, এটাকে ধরো আমি বললাম যে যদি আমি পি ধরি তার কত পি টু দি পাওয়ার টু, তাহলে টু পি, তো টু এক্সএস কিউ প্লাস থ্রি। এবার আমরা এটা ডেরিভেটিভ করবো টু এক্সএস কিউ প্লাস থ্রি, এর ডেরিভেটিভ কত হবে টু ইন্টু এক্সএস কিউয়ের ডেরিভেটিভ থ্রি এক্স স্কোয়ার। তাহলে টু টু কেটে গেল, তো কী লিখতে পারি টু এক্সএস কিউ প্লাস থ্রি ইন্টু টু ইন্টু থ্রি ওয়ান সিক্স, সিক্স এক্স স্কোয়ার বাই এই পার্টটা কি লিখতে পারি মড অফ টু এক্সএস কিউ প্লাস থ্রি। অতএব তাহলে ডিডি এক্স অফ মড অফ টু এক্সএস কিউ প্লাস থ্রি দিস ইকুয়াল টু সিক্স এক্স স্কোয়ার টু এক্সএস কিউ প্লাস থ্রি বাই মড অফ টু এক্সএস কিউ প্লাস থ্রি। এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট বলতে পারি যে টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এটার কী ডেরিভেটিভ হতো, কী হতো না এক্স স্কোয়ার, তাহলে দুই দুগুণে চার, চার এক্স ইন্টু টু এক্স স্কোয়ার প্লাস থ্রি বাই মড অফ টু এক্স স্কোয়ার প্লাস থ্রি। ঠিক আছে, তাহলে এই ধরনের ডেরিভেটিভগুলোকে আমরা কিন্তু খুব সহজেই যে মড থাকলে পরে আমরা এই ফর্মে লিখে তাকে সহজেই ডেরিভেটিভ করতে পারি।